নবী আমার নামাজ পড়ার পর বাজান রে দোয়া না করিয়া নবী দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ। কোন সামনে ওসমান গনি বসেছিল। হুজুর গো, ওসমান গনি বলতেছে হুজুর আমরা তো আপনার ওয়াজ শুনবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওয়াজ শুনবো না, আপনি বসিয়া বসিয়া ওয়াজ শোনেন। আমরা এমন সাহাবী না, না না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে ওয়াজ করবেন হুজুর গো, আর আমরা সাহাবীরা বসিয়া বসিয়া শুনবো। এটা হতে পারে না হুজুর, আপনি বসে আমাদের সামনে ওয়াজ করেন। এমন কথা বলে রাসূল বলে, ও আমার ওসমান রে, আমি তোমাদের সামনে শুধু তো ওয়াজ করবো না। এমন কথা বলার পরে বাজাম নবী করে কি মিহরাবের মধ্যে ঢোকায়া যাইয়া নবী আবার কি জানি খোঁজাখুঁজি করতেছি। খুঁজতে 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 বাজান রে একটা সুন্দর ব্যাগ নবী বাড়ি করে নিয়ে আসি। ব্যাগটা বাড়ি করে নিয়ে আসার পরে বাজান রে সাহাবীদের সামনে আলোক করে ধরে, সাহাবীরা দেখো তোমরা দেখো আমার হাতে কি দেখা যাইতেছে। তখন সমস্ত সাহাবে বলে, হুজুর গো আপনার হাতে খুব সুন্দর একটা ব্যাগ দেখা যাইতেছে। তখন সাহাবের সামনে হুজুর বলে, সাহাবে রে ব্যাগ তোমার দেখতেছো, এই ব্যাগের মধ্যে কি আছে তোমরা কি জানো রে? সমস্ত সাহাবীরা বলে, হুজুর গো ওই ব্যাগের মধ্যে কি আছে আমরা কেউ তো বলতে পারবো না, স্বয়ং আল্লাহ রাসূল পারবে। সুবহানাল্লাহ। হুজুর গো এই ব্যাগের মধ্যে কি আছে? নবী আমার করে কি বাজান ওই সমস্ত সাহাবীদের সামনে বাজান ওই ব্যাগের মধ্যে থেকে বাজান রায় একটা কাপড় টানিয়া টানিয়া বাড়ি করতেছে। নবী আমার টানিয়া টানিয়া কাপড় বার করতেছে, আর সাহাবীর অবাক নজরে তাইকা আছে। নবী এমন কি গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগের মধ্যে রাইখা দিছে, সেই জিনিসটা আমাদের সামনে বাড়ি করতেছে। এটা না দেখলে বড় মিস হয়ে যাবে, ঠিক কিনা বাজান? বাজান রে একটু খেয়াল করবো, শুনবো আমরা। নবী করে কি খুব সুন্দর কাপড় বার করিয়া সাহাবীদের সামনে আলো করে যখন ধরেছে, বলে ও আমার সাহাবী তোমার দেখো গো আমার হাতে কি কাপড় দেখা যায়। সমস্ত সাহাবীরা এক বাক্যে বলতেছেন, হুজুর গো আপনার হাতে আপনার পরনের জুব্বা দেখা যায়। সুবহানাল্লাহ। এখন নবী আমার করে কি বাজান ওই জুব্বাটা করে কি এইরকম করে মেলায়া সাহাবীদের সামনে ঝাড়ি মারছে বাজান। ঝাড়ি মারার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদের চোখে নূর চইলা যায়, জুব্বার ভেতর থেকে নূরটা বার হইয়া সমস্ত সাহাবীদের চোখে যায় ধাক্কা লাগে বাজান। সাহাবীরা করে কি চোখটা ধরিয়া বলে, হুজুর আপনি এমন জুব্বাম কই পাইলেন, কই পাইলেন? আপনার এত জুব্বা দেখছি হুজুর গো, এইরকম তো আপনার নূর বের হয় নাই, আজকে জুব্বা বার করছেন হুজুর। এই জুব্বার ভেতর থেকে নূর বার হইতেছে, এই নূর বার হওয়ার কারণকে আমরা জানতে চাই। এই কথা নবী বলে, সাহাবে তোমার শোনো গো, এই জুব্বার ভেতর থেকে কেন নূর বার হইতেছে তোমরা কি জানতে চাও? সমস্ত সাহাবী বলে, হুজুর আমরা সবাই জানতে চাই নূর কই থেকে আসলো। নবী আমার বলে, সাহাবে তোমার শোনো গো, এই জুব্বা পরা অবস্থায় আমি লাইলাতুল মেরাজ রাতে রে মেরাজ করার জন্য আরো সাজিয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। ও সাহাবীরা তোমরা শোনো বাজান, যে জুব্বা হাতে তোমরা দেখতেছো এই জুব্বা পরা অবস্থা আমি কিন্তু বাইতুল মুকাদ্দাসে বাজান রে 2 রাকাত নবীর নামাজ ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরে গিয়েছিলাম, সমস্ত রহমতের ফেরেশতাদের নামাজের ইমামতি করেছি আমি রে। এই জুব্বা পরা অবস্থায় লাইলাতুল মেরাজ পারি দিয়ে আমি দুনিয়াতে ফিরে যাচ্ছি। এরপর থেকে বা সাহাবীরা আর আমি জুব্বা কিন্তু পরি নাই, এই দামি জুব্বা যত্ন করে রাইখেছি। সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে বাজান নবী বলে, সাহাবে তোমার শোনো গো, এই দামি জুব্বা তো আমি তোমাদের মাঝ থেকে আমি আর বেশি দিন থাকবো না, আমি চলে যাব তোমাদের মাঝ থেকে রে। আর বেশি দিন তো আমি বাঁচবো না, আমি দুনিয়া ত্যাগ করে চলে যাবো আখিরাতে রে। আমি দুনিয়াতে আর বেশি দিন জীবিত থাকবো না। এ সাহাবী রে, এই জন্য সাহাবী এই দামি জুব্বা তো আমার সঙ্গে করে আমি তো নিয়ে যাব না। এই দামি জুব্বা রে সাহাবীরা আমি তোমাদের সামনে কাউরে না কাউরে হাদিয়া দেব। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরে ঘর বাদ দেন, ঘর বহু চলছে ডিসেল লাইন, ঠিক কিনা? ঘর জ্বলে কানা হয়ে গেছে।
হ্যাঁ সর্বনাশ, ডিসেল লাইন, এখন ডিসেল লাইন চলে না, টাচ মোবাইল, ওয়াইফাই কি লেয়, ওয়াইফাই লেয়, বুঝেননি? ওয়াইফাই কাম সারতেছে, নেটের সমস্যা থেকে ওয়াইফাই লেছে, মাটির ঘর নেট পায় না, কি সর্বনাশ করেন। এলে মোবাইল দিয়ে আবার যুবক ছেলে পেলে কি আরাম, খাওয়া দাওয়া বাদ আছে, ঠিক কিনা? সারাদিন মোবাইল চলতেছে আর গান শুনেছে, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়া দিব মনেরও ব্যথা, বুঝছেন না? কি ফাটাফাটি গান, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়া দিব মনেরও ব্যথা, নওয়াজবিল্লাহ কবেন না বাজার। এই গান শুনে মনে কি জাগিচ্ছে, প্রেম উলু উলু করতে যায়, ঠিক কিনা? বাদানে বাপ মায়ের সামনে এসে বলতেছে আর কিছু ভালো লাগে না, ভালো লাগার জিনিস বাড়িতে আনা লাগবে, ঠিক কিনা? বোঝেননি? এখন বাপ মাই হয়ে গেছে, জ্বালা হয়ে গেছে। বাপ মাই কি হচ্ছে বলেন তো? কষ্ট করে জন্ম দিতে পারতেছে, লেখা পড়ার খরচ দিতে পারতেছে, বিয়ে দিতে পারতেছে না, এটাই ব্যর্থতা, ঠিক কিনা? জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে, পাবেন না ভাষাতে। আরে আমার ওয়াজের মধ্যে টক ঝাল মিষ্টি সব থাকবে, ঠিক কিনা? চলবি তো, গান গান চলবি তো। আরে বাহ, জ্বালা জোড়াই না, ও জ্বালা জোড়াই না রে, অন্তরে লাই গেছে আগুন, অন্তরে লাই গেছে আগুন, জল দিলেও লেবে না, জ্বালা জোড়াই না, পায় না পারে, ও জ্বালা জোড়াই না রে। এই গানকে একটা গান মনে হয়ে গেল, সে গান কম, ঘরের জ্বালা বাইরের জ্বালাম, শৈব কত জ্বালাতন, বিধি আমায় দিলে না মরণ, হাইরে বিধি আমায় দিলে না মরণ, গর্বে থাকতে পিতা মইল শিশুকালে মা, ভাইয়ের আদর কেমন লাগে চোখে দেখলাম না। আর হাসি না, গর্বে থাকতে পিতা মইল শিশুকালে মা, ভাইয়ের আদর কেমন লাগে চোখে দেখলাম না। ওরে আমার মতন কপাল ফোড়া নাই ভবে দ্বিতীয় জন, ওরে আমার মতন কপাল ফোড়া নাই ভবে দ্বিতীয় জন, বিধি আমায় দিলে না মরণ, হাইরে বিধি আমায় দিলে না মরণ। হাসিনার কথা বুঝতে পারছেন না? কি জ্বালা হাসিনার, ওই যে দোয়া পড়বি, সে দোয়া করে পাচ্ছে না। ডক্টর ইউনুস যে সরকার, মানে বিপদত পড়ে দোয়া পায় না, মানে বিপদত পড়লে যে দোয়া ইউনুস পাঠ করে, সেটাও পাঠ করে পারছে না। কথা বলছেন নি? হাসিনার নানি সেটাও পারতেছে না, সর্বনা কি বিপদ, কোথাও দোয়া কম সেটাও কাবার চিলে জ্বালা রাগ পাচ্ছেন কি আপনারা? আপনি বগুড়ার, আমও বগুড়ার, আমরা বগুড়ার শোল পুটি মাছ ধরবা যাইয়া, মাশাল্লাহ বাজান একটু খেয়াল করে বাজান, নবী বলতেছে সাহাবেরা তোমরা কি জানতে চাও? বাজান নেই, আমার নবী বলতেছেন ও সাহাবীরে, আমি তোমাদের মাঝে বেশি দিন তো থাকবো না, বেশি দিন তো রইব না, এই দামি জুব্বা তো সঙ্গে করে নিয়ে যাব না রে, আমি তোমাদের সামনে জুব্বাটা হাদিয়া দেব। সুবহানাল্লাহ। রাসূল যখন এই কথা বলছে বাজান, সমস্ত সাহাবীদের মধ্যে লোভ ঢুকে গেছে। এই জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বা রাসূল মনে হয় আমাকে দিবে। নবীর সামনে আবু বকর সাহাবী দাঁড়িয়ে আছে গো, দাঁড়িয়ে থাকিয়ে মাথা নিচ দিকে করে চিন্তা করতেছে, এই জুব্বা বুঝে আমি পাই, রাসূল আমাকে এই জুব্বা দিবে। কেন বাদান, আল্লাহ রাসূল নিজেই বলেছে, এই দুনিয়াতে যদি আল্লাহর পরে যদি কোনো আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। কোন সে আবু বকর চিন্তা করতেছে, এই জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বা রাসূল আমাকে মনে হয় দিবি। আবু বকর ধ্যান পাশে বাদান রে, আর সাহাবী নিজ দিকে তাকিয়ে চিন্তা করতেছে। বাদান ওই সাহাবীর কথা আল্লাহ নিজেই বলেছে, লাকানা ওমর, আমি রাসূলের পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতো, আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক চিন্তা করতেছে, এই জুব্বা বুঝে রাসূল আমাকেই দিবি। ওমর ফারুকের ডান পাশে বাদান রে, আর সাহাবী
নিজে তাকিয়া চিন্তা করতেছে। সে সাহাবী চিন্তা করতেছে আর মনে মনে বলতেছে এই সুব্বা রাসূল বোধহয় আমাকেই দিবে। সেই সাহাবী হলো নবীর ডবল জামাই। কি জামাই বাজান? নাম কি? ডবল জামাই। কেডা? আরে ওসমান গনি নবীর ডবল জামাই। নবী সাদ্দা মিয়া বাদান রে, জয়নাব, রোকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আমরা সর্বদাই কিন্তু শুধু মা ফাতেমার ওয়াজ করে থাকি, ওয়াজ শুনিয়ে থাকি, ঠিক কিনা? নবীর আরও 3টা মেয়ে আছে রে, রোকিয়া, জয়নাবের ওয়াজ কিন্তু কোনো বক্তাই করবে না, ঠিক কিনা? বাজানের নবী কিন্তু 4টা মেয়ের মধ্যে 1 নাম্বার মেয়ে হলো ফাতেমা, ঠিক কিনা? যারা সবাই চেনে, ঠিক কিনা? সেই না বাজান, সবাই চেনে বাজানারা। মহিলাদের জন্য বলা হয় মা ফাতেমা আদর্শ জীবনে বাস্তবায়ন করবেন। কেমন আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাজান এসে ওসমান গনি চিন্তা করতেছে, ওসমান গনি নবীর ডবল জামা, ঠিক কিনা বাজান? আমরা অনেকে জানি ওসমান গনি ধনী হওয়ার কারণে আলী ফাতেমাকে দেখতে পারে, ঠিক কিনা? উনি পাগলা আছে কিন্তু বাজান রে, উনি জারি কিন্তু আছে। উম্মে কুলসুমার জারি আছে, জারি নেই বাজান? অনেক বয়াতে আছে বাজান, উম্মে কুলসুম জারি কয় উম্মে কুলসুম বাড়িতে লাগাইছে মেলা, বাড়িতে অনুষ্ঠান করতেছে, কিন্তু ফাতেমা তো জহরা করে হওয়ার কারণে ফাতেমার এই উম্মে কুলসুম দাওয়াত দেয় না, ঠিক কিনা? এটা ভুয়া কিন্তু কথা। কি কথা বাজান? ভুয়া কথা। নবী একদিন বলতেছে আলী রে তোমার কপাল তো খুলে গেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলে আলী হাসো কেন? আলী এখনো বলতেছে হুজুর গো আপনি তো বললেন তোমার কপাল তো খুলে গেছে। হুজুর গো আপনি আল্লাহ রাসূল বলতেছেন আমার কপাল খুলে গেছে, আমি তো বড় ভাগ্যবান হয়ে গেছি। এখন নবী বলে বাবা আলী রে তুমি কি জানতে চাও তোমার কপাল কেমনি খুললো? আলী বলে হুজুর গো একটু আপনি আমারে বলে দেন। তখন নেই বলে আলী রে আমার ফাতেমার জন্য রে আল্লাহ তোমার কবুল করছে, সুবহানাল্লাহ কোন। আলী সেই হাসিচ্ছে, আলী সেই খুশি। মাজার নেই এখন আলী বলে হুজুর গো আল্লাহ আমার এতই ভালোবাসে, আল্লাহ আমার এতই ভালোবাসে। তখন নবী বলে আলী রে তুমি কি আলী ফাতেমা রে বিয়ে করতে চাও? তখন আলী বলে হুজুর গো এই সুযোগ থেকে হাতছাড়া করবি নাকি? বর্তমান তারিখ যে আসেনি, তারিখ জিয়া যদি কাউরে ডাকতে বলে ছেলের সঙ্গে আমার মেয়ের সঙ্গে তো বিয়ে দেবো, খুশি হওয়ার লাই মুসার হাত পা লাভ দেওয়ার লাই সেই ও থুয়ে যাও আল্লাহ খুশি হওয়ার লাই। হ্যাঁ শ্বাস করছে কি রে আমি তারিখ জিয়ার মেয়েকে বিয়ে করলে আমার কপাল খুলে দেবি, ঠিক কিনা? আর কে ঠেকায়? কথা বোঝেন নি বাজান? রাসূল বলতেছে আলী রে তুমি কি ফাতেমারে বিয়ে করতে চাও? আলী বলে হুজুর গো এই ফাতেমারে বিয়ে করতে চাই। ফাতেমার ভাইস্তি হতে পারে আমি তাকে জীবনে দেখি নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আলী রাম ফাতেমাকে বিয়ে করতে গেলে তো মহারণা না শোধ করলে তো বিয়ে হবে না। এখন বর্তমান বাজান রে মহারণা দোয়া কিন্তু ফরজ, ফরজ কিন্তু কেউ আদায় করে না, করে নাকি? যৌতুকগুলা ঠেলা ঠেলি, যৌতুকগুলা ঠেলা ঠেলি 3-4 লাখ টাকা, ঠিক কিনা? 2 লাখ টাকা বাইজান রে নাই বলবো যা টাকা লিয়া বিয়া করছে এরা সর্বদাই বইয়ের কাছে বিলাই হয়ে থাকা লাগে, ঠিক কিনা? কিছু করলে গাইছো বা তার তো কিনে আলিছি, তোর টাকাটা কিনে আলিছি, কিছু করার বুদ্ধি আছে? হায় সর্বনাশ। শাওরে ভাই মারামে লাগছে, শাওরে ভাই মারামে লাগছে। ওই বাইরে দেখে তোর মা আর বসে গন্ডগোল হচ্ছে। একটা মা যা করছে এই বুড়ি চুপ না থাক, তোর জ্বালায় বাড়ির থাকা যাবার লাগে। আর বউ যা করছে আপনি দাঁড়ান আমি দেখতেছি ব্যাপারটা। আয় সর্বনাশ, বুড়ি হয়ে গেছে, মা হয়ে গেছে বুড়ি, আর বউ আছে কি ম্যাডাম। কি আছে ম্যাডাম আছে? হাই রে বই, ঠিক কিনা? বাজারে আগে ছিল না, এখন বর্তমান চলতেছে বইয়ের উপর তেমন ছেলে কিন্তু কথাবার্তা বলতে পারে না, পারে নাকি বাজান? কিছু করলে ভাই কাবিল দি এই চিন্তা করতেছে আমি অটো ভ্যান চালাই, সপ্তাহে 2টা ডবল কিস্তি, সেপালে আমার ডবল কিস্তি, কিস্তির টাকা শোধ করবো না, কাবিল শোধ করবো। তার কামকে বাজার নেম, তোর মুখের উপর কথা কওয়া যাবে না। তুই যেই কাত হয়ে থাকবার কবরে আমি স্বামী সেই কাত হয়ে ঘুম পারবো, সুবহানাল্লাহ।
দোষ কার কন্ত আপনারা যৌতুক লওয়ার জন্য বাজান। এখন রাসূল বলে আলী রে ফাতেমাকে বিয়ে করতে চাও, ফাতেমারে বিয়ে করতে গেলে রে মহারানা না শোধ করলে হবে না। বাজান আলী বলে হুজুর আমি কেমনে মহারানা শোধ করব? আপনি তো আমার খবর সব জানেন, আমার বাড়ি নাই, ঘর নাই, চুলেও নাই, খাবার নাই, আমি কি ভাই মহারানা শোধ করব? আমি আপনার দরবারে বসে থাকি, আপনি যখন আমার খেজুর খাবার দেন হুজুর, ওই খেজুর খাই আমি আলী দিন পার করি। সুবহানাল্লাহ। কোন সে আলী মহারানা কেমন শোধ করবে হুজুর গো? আমার কপালে তার বিয়া তো ফাতেমার সঙ্গে হলো না। তখন মেয়ে বলে আলী আলী রে চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি রাসূল ভাবে চিন্তা দেখছি রে, যুদ্ধের ময়দানে আমি নবী খেয়াল করে দেখছি রে, তুমি যখন যুদ্ধ করতে যাও আমি খাটাই যুদ্ধের সময় খেয়াল করে দেখছি রে, তোমার ডান হাতে থাকে তরবারি, বাম হাতে থাকে ঢাল, গায়ে থাকে রেজা পরা, মাথায় হেলমেট পরা থাকে রে। কাফের বেঈমান যখন তোমার সামনে আসে রে, বা হাতে ঢাল দিয়া আটকায়া দিয়া, ডান হাতে তরবারি দিয়া রে তারে জাহান নামে পাঠায়া দাও। সুবহানাল্লাহ। কল আলী রে আমি কি রাসূল খেয়াল করে দেখছি রে, হেলমেটের কোনো প্রয়োজন নাই, হেলমেটের কোনো প্রয়োজন নাই, হেলমেট বিক্রি করো আলী রে, হেলমেট বিক্রি করিয়া হেলমেটে বিক্রি করা যা টাকা হবে সেই টাকা ফাতেমার বিয়ার ভরণা শোধ করো। সুবহানাল্লাহ। কল লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআনে হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, ওয়াসি গলি শহীদ সুদ ঘোষ নাই, কোটাল পাড়া পাড়া এনজিও ঢুকছে ঠিক কিনা? তারপর আমার সরকারি ওই আমাকে দিয়ে ঘোষ নেরা আপা আয় সর্বনাশ, কোটাল পাঁটাস খালু আর ঠিক আমার খাচ্ছে না বাজান, খেয়াল করে বাজান। বাজান নবী আমার বলেন আলী তোমার হেলমেটের প্রয়োজন নাই রে, হেলমেটের প্রয়োজন নাই, হেলমেট বিক্রি করেন যা টাকা হবে রে সেই টাকা দিয়া ফাতেমার মহরানা তুমি শোধ করো। আলী করে কি বাজান রে খুশির ঠেলায় এক দৌড় মারছে, ওরে পার হয়ে জায়গাকে যে করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ও লা ইলাহা। মনে হচ্ছে আপনার ওজা আছেন বারে, সাউন্ড নেই, জোরে কান লা ইলাহা। এখনই ভাত খেয়ে আলো ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ চলবে, ওয়াজ চলবে, কয় 4 ঘন্টা ওয়াজ করবি তো প্রধানমন্ত্রী আসে ঘর বসে নেয়, ওই মিটা গেলে যাবি ওখানে হাল হয়ে যায় ঠিক কিনা? আর খাটে টেকালি কি কন? সময় গেলে সাধন মেলে নাকি? সময় গেলে সাধন মেলে না, সময়ের কাম সময় করা লাগবে ঠিক কিনা বাজান? এটা খেয়াল করে বাজান। আলী খুশি হয়ে এক দৌড় মারছে, যাতা কথা নাকি? নুমির মেয়ে ফাতেমা বিয়ে দেওয়া যাচ্ছে, আলী এক দৌড় মারছে বাদান রে, মাথায় হেলমেটটা খুলে করছে কি ব্যাগের মধ্যে নিয়ে দৌড় মারছে বাজারে, আনিহাট বাজারে। কোন বাজারে? আইনার বাজারে আলী দৌড় মারতেছে বাজান। এমন সময় আলীর পিছনে পিছনে ওসমান দৌড়ে যাইতেছে, ওসমান পিছনে যায় বাজান রে, আলী রে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলী ভাই। আলী চমকে উঠে থমকে যায়, বলে ওসমান ভাই তুমি কেন আমার পিছনে, তুমি কেন আসছো? ওসমান গনে বলে আলী ভাই তুমি বাজারে তুমি কেন যাও আমি জানতে চাই। আলী বলে ওসমান ভাই রে নবীর মেয়েকে বিয়ে করার জন্য, মাথার হেলমেট বিক্রি করার জন্য আমি আনিহাট বাজারে যাই। সুবহানাল্লাহ।
মাদার নেই এই কথা বললেন। ওসমান বলে আলী ভাই হেলমেটটা আমি কিনতে চাই, তুমি হেলমেট কি আমার দিবা? তখন আলী হাসি দিয়ে বলে ওসমান ভাই এই হেলমেট তো তুমি নিয়ে নাও, আমার তুমি টাকা দিয়ে দাও। তখন ওসমান বলে আলী ভাই রে হেলমেটের কত দাম হবে? মাদার নেই আলী এখন মুস্কি হাসি দিয়ে বলে ওসমান ভাই চাইলে আমি ঠকে যাব, চাইলে আমি ঠকে যাব। তুমি এত বড় ওসমান গনি, মক্কা মদিনার ধনী, আমি তোমার কাছে তো দাম চাইব না, তোমার দাম চাই তুমি দিয়ে দাও। এই কথা বললে বাজান রে ওসমান গনি করে কি এক ব্যাগ টাকা করে কি আলীর হাতে দিয়ে বলে আলী রে এই যে তুমি টাকা নাও, হেলমেটটা আমারে দিয়ে দাও। বাজান আলী করে কি হেলমেটটা ওসমানের হাতে দেওয়ার পর করে কি ওসমান গনি এখন বলতেছে আলী ভাই তুমি একটু টাকাটা গুনে লাও, আমি তোমার কয়েকদিন হাম দিলাম টাকাটা তুমি গুনে নাও। ওসমান গনির সামনে আলী বলে ওসমান ভাই টাকা গোনার কোনো দরকার নেই, কেউ না একজন পরিচিত মুসলমান, এক ভালো মুসলমান, ইমানদার মুসলমান কোনোদিন আরেক মুসলমানকে ঠকায় না। সুবহানাল্লাহ।